হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ভীষণ পছন্দের একটা ভর্তার রেসিপি। হ্যাঁ, দেখে হয়তো বুঝতেই পেরেছো এটা ধনেপাতারই ভর্তার রেসিপি। তার জন্য প্রথমেই কড়াইতে একটুখানি তেল গরম করে নিয়েছিলাম। তারপর তেলটা একটু গরম হয়ে আসলেই ওর মধ্যে দিয়েছিলাম বেশ অনেকটা পরিমাণে কালো জিরে। তারপরে একটু নেড়ে-চেড়ে ওর মধ্যে দিয়েছিলাম ৩ টে শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা। তারপর এটাও একটু নেড়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ অনেক কটা রসুন, গোটা রসুন। এরপর ওর মধ্যে অ্যাড করেছিলাম একটা কাঁচা লঙ্কা একটুখানি চিড়ে, আর দিয়ে দিয়েছিলাম এর মধ্যে অনেকটা পরিমাণে কাঁচা পেঁয়াজ কুচি করে। ব্যাস এইবারে এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে হালকা ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে আসলেই এর মধ্যে অ্যাড করে দিতে হবে আমাদের আজকের রান্নার মেন ইনগ্রেডিয়েন্ট, মানে হচ্ছে ধনেপাতা। ধনেপাতা অনেকটা পরিমাণে দিতে হবে। দিয়ে তারপরে ধনেপাতা দিয়ে আর বাকি আগের যত উপকরণ ছিল সব কটা উপকরণ একসাথে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। ধনেপাতাটা দেওয়ার পর এর মধ্যে আমি অল্প পরিমাণে নুন অ্যাড করেছিলাম। নুন দেওয়ার পরেও এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে ভাজতে থাকতে হবে। যেই একটু হালকা ভাজা হয়ে আসবে ওর মধ্যে অ্যাড করে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। তোমরা চাইলে হলুদ গুঁড়ো নাও দিতে পারো। আমি একটু হালকা রঙের জন্য দিয়েছিলাম, খুবই অল্প পরিমাণে দিয়েছিলাম। তারপরে হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে আরও একটু ভাজা ভাজা করে নিতে হবে। খুব ভালো করে সমস্ত উপকরণগুলো ভেজে নেওয়ার পর এটাকে কড়াই থেকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর এটাকে শিলে খুব ভালো করে বেটে নিতে হবে। মিক্সিতে বেটো না, শিলে বাটলেই এটার টেস্ট অনেক বেশি ভালো আসে। এবার এই বাটাটার মধ্যে আমি অ্যাড করেছিলাম বেশ অনেকটা লেবুর রস, আর তারপর এর মধ্যে অ্যাড করেছিলাম কাঁচা সর্ষের তেল। এই লেবুর রস, কাঁচা সর্ষের তেল দিলে এই ভর্তার টেস্টটা আরও অনেক বেশি বেড়ে যায়। আর এই ভর্তার মধ্যে ঝালের পরিমাণটা তোমরা তোমাদের মতন করে অ্যাডজাস্ট করে নেবে। আমরা যেহেতু একটু বেশি ঝাল খাই তাই আমরা একটু বেশি পরিমাণে ঝাল দিয়েছিলাম। ব্যাস এইভাবেই ভীষণই কম সময়ের মধ্যে আমার ভীষণ পছন্দের ধনেপাতার ভর্তার রেসিপি রেডি হয়ে গেল। এই যে গরম গরম ধোয়া ওঠা ভাত, তার উপরে এরকম ধনেপাতার ভর্তা, আর ওপর থেকে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে নিয়েছিলাম। শীতকালের দুপুরে যদি সাথে থাকে এরকম ভর্তা আর ভাত, তাহলে লাঞ্চে আর কিছু আইটেমই লাগে না। এই ধনেপাতার ভর্তা দিয়ে ভাতটা মেখে খাচ্ছিলাম আর মনে হচ্ছিল যেন স্বর্গে পৌঁছে গেছি। এত অপূর্ব খেতে হয়েছিল কি বলবো। তোমরাও একদিন অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখো, তোমাদেরও নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। আর এক থালা ভাত নিমিষেই হুশ করে শেষ হয়ে যাবে। ওকে, দ্যাটস ইট ফর টুডে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।